নমস্কার বন্ধুরা, আজকে পার্শ্ব শিক্ষকদের 10% রিজার্ভেশনে যে আপার প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে ডকুমেন্ট আপলোড কেস চলছে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে, সেই কেসের হিয়ারিং হয়। শুনানিতে কি কি বিষয় উঠে এলো এবং কি কি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেল, যেমন গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে বলা যেতে পারে যে ইন্টারভিউ কবে শুরু হবে এই বিষয়ে একটি তথ্য পাওয়া গেল, এবং কোন প্রসেসে এগোতে চলেছে বিষয়টি, গতি প্রকৃতি কি এই কেসটির সেটা জানা গেল। অ্যাডেড পার্টি হিসেবে কেসে কি যুক্ত হবে কিনা সেই বিষয়টিও আজকে পরিষ্কার হলো। তো এই বিষয়গুলো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুব দ্রুত এবং সংক্ষেপে শেয়ার করব। আপনারা সকলে পুরো ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বিষয়গুলো আপনাদের কাছেও পরিষ্কার হবে। কেসের শুরুতেই মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু, তিনি এসএসসির যিনি আইনজীবী ডক্টর পাত্র, তাকে উদ্দেশ্য করে বলেন, ডক্টর পাত্র, এই ম্যাটারগুলো আজকে আমি শুনতে পারবো না, কাল বা আগামী পরশু থেকে আমি অ্যাভেলেবেল থাকবো না, পরে বিষয়টি নিয়ে আলোচনা হবে। শেষবার আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম অফলাইনে এই পিটিশনারদের ডকুমেন্ট এসএসসি গ্রহণ করতে পারবে কিনা। ডক্টর পাত্র মাননীয় বিচারপতিকে উদ্দেশ্য করে বলেন যে কমিশনের তরফ থেকে তিনি ফার্দার ইনস্ট্রাকশন নিয়ে এসছেন এবং তিনি জেনেছেন যে পিটিশনারদের যদি কমিশন এখন অ্যালাউ করে তবে সেটা কমিশনের পক্ষে ভীষণ সমস্যার হবে, কিছু টেকনিক্যাল ইস্যুস আছে বলে তার কথায় মনে হলো। তো তখন মাননীয় বিচারপতি বলেন, আপনারা প্যারাটিচারদের রিক্রুটমেন্ট বা কাউন্সিলিং থেকে কত দূরে রয়েছেন, ঠিক কোন স্টেজে এসএসসি এখন প্যারাটিচারদের 10% যে রিজার্ভেশন আপার প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে তার ঠিক কোন স্টেজে রয়েছে। তখন ডক্টর পাত্র বলেন, কাউন্সিলিং এখনো অনেক দূরে, প্রথমে ইন্টারভিউ হবে, এখনো ইন্টারভিউও শুরু হয়নি, তার আগে আমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিচ্ছি। তখন মাননীয় বিচারপতি বলেন, আচ্ছা ঠিক আছে, আপনি ভেরিফিকেশন করে নিন, কিন্তু কোনো ক্যান্ডিডেটকে ইন্টারভিউয়ে ডাকবেন না, আমি যতক্ষণ না ফিরে আসি। আমি এই কেসটিকে 8 এপ্রিল 10:30টায় রাখছি। তখন এসএসসির আইনজীবী ডক্টর পাত্র বলেন, ইয়োর অনার, কাইন্ডলি অত দেরি করবেন না, আপনি যদি ফিরে এসে 18ই মার্চ ডেটটা রাখতে পারেন তাহলে সুবিধা হয়। তো বিচারপতি দেখলেন এতে তো সুবিধাই, পার্শ্ব শিক্ষকদের ম্যাটারটা আগে মিটবে। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, 18ই মার্চ আপনাদের ডেট দিচ্ছি। তখন ডক্টর পাত্র বলেন, এই সময়ের মধ্যে আমরা আমাদের কাজ এগিয়ে রাখবো, কিন্তু আমরা ইন্টারভিউ স্টার্ট করব না আনটিল কোর্ট পুরো ম্যাটারটা শুনছে। মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, আচ্ছা ঠিক আছে, আমি ইন্টারিম অর্ডার দিচ্ছি না, 18ই মার্চের জায়গায় 19শে মার্চ হলে তখন আবার ইন্টারিম অর্ডার দেওয়া থাকলে সমস্যা হবে, কিন্তু আপনি ইন্টারভিউটা স্টার্ট করবেন না। ডক্টর পাত্র সহমত হন। তিনি বলেন, আমরা ইন্টারভিউয়ের শর্টলিস্ট করে রাখবো, স্টেপস যেগুলো আছে ইন্টারভিউ শুরু করার আগে সবকিছু করে রাখবো, আপনি ফিরে আসার পর 18ই মার্চের পর কেসটি শোনার পর যা বলবেন সে অনুযায়ী আমরা পরবর্তী স্টেপস নেব। তো এই সময় একজন অ্যাডেড পার্টি হিসেবে কেসটিতে যোগ দিতে চান, কিন্তু বিচারপতি বলেন যে না, অ্যাডেড পার্টি হিসেবে এই কেসে আমি আর কাউকে যুক্ত করব না, আপনারা সেপারেট রিট পিটিশন দাখিল করুন। তাহলে যারা কেস করতে চাইছেন 10% রিজার্ভেশনের ডকুমেন্ট যারা অনলাইনে আপলোড করতে পারেননি, তারা কিন্তু আর এই কেসটির সাথে যুক্ত হতে পারবেন না, কিন্তু সেপারেট রিট পিটিশন ফাইল করতে পারেন, তার মেরিটও একই থাকবে, শুধু সেই রিট পিটিশনটি যে ডেট হবে সেই ডেট অনুযায়ী তার হিয়ারিং হবে, কিন্তু মূল যে বিষয় তার মেরিটস যা এই কেসের ক্ষেত্রে যা হবে ওই কেসগুলোর ক্ষেত্রেও একই হবে। আমি আগেই বলেছি এসএসসি কি স্টেপস নেয় তার উপর নির্ভর করছে। এসএসসি যদি দেখা যায় যে যারা ট্রেন্ড তাদের আগে নেয় এবং 16 সাল পর্যন্ত নেয়, তাহলে আইনগতভাবে এসএসসি ঠিকই আছে। এবার ট্রেন্ডের নেওয়ার পর যে ভ্যাকেন্সি পড়ে থাকলো সেখানে যদি নন ট্রেন্ডের মধ্যে থেকেও ডাকে তাহলেও কিন্তু সমস্যা নেই, সবাই একই সারিতে থাকবেন। কেউ যদি বাড়তি সুবিধা নিতে গিয়ে ট্রেন্ড হিসেবে বিবেচিত করতে পারেন নিজেদের, সেটা কোর্ট দেখবে। যদি আইন অনুযায়ী তারা বিবেচিত হন যে হ্যাঁ তারাও ট্রেন্ড হিসেবে বিবেচিত হবেন, তাহলে সেটা কোর্ট যা রায় দেবে সে অনুযায়ী হবে, এবং এই ধরনের কেসগুলো যারা যারা করবেন সবার ক্ষেত্রে একই রায় হবে। সেটা এখনই বলা সম্ভব না, তবে আমার যতটুকু মনে হচ্ছে যে 2016 সালের আগে যাদের ট্রেন্ড তারা ট্রেন্ড হিসেবে বিবেচিত হবেন, আর 2016 সালের পর যারা ট্রেন্ড তারা নন ট্রেন্ড হিসেবে বিবেচিত হবেন, কিন্তু তাদেরকেও এসএসসি নিতে হবে। ট্রেন্ড কনজিউম হয়ে যাওয়ার পর
যে ভ্যাকেন্ট লিস্ট পড়ে থাকবে, যে ভ্যাকেন্সি পড়ে থাকবে, সেই সিটগুলোর জন্য তাদেরও ইন্টারভিউ নিতে হবে। এখন দেখা যাক এসএসসি কোন পথে কিভাবে এগোয়, সেদিকে আমাদের নজর রাখতে হবে। যাই হোক, এরপর বিচারপতি তিনি যে কেসটি যে অর্ডার সেটা ডিকটেট করতে থাকেন। তো তখন পিটিশনারদের যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন, মাই লর্ড, আপনি ওই রাইডারটা উল্লেখ করে দেন, রেকর্ডে থাকুক, আমাদের এই কেসটার হিয়ারিং না করে এসএসসি যেন ইন্টারভিউ স্টার্ট না করে, বিষয়টি মনে রাখা ভীষণ দরকার। তো মাননীয় বিচারপতি বলেন, দেখুন 18 মার্চ পর্যন্ত আমার মনে রাখতে আমি পারবো, আমার কোনো অসুবিধা হবে না। আর ডক্টর পাত্রকে এটুকু ট্রাস্ট আমি করি, মানে ডক্টর পাত্র যিনি এসএসসি আইনজীবী তাকে তিনি বিশ্বাস করেন যে কথাটা হয়েছেন সেই কথাটা তিনি রাখবেন। আজকে মোটামুটি কেসে এই বিষয়গুলোই উঠে আসে। এরপর যদি কোনো আপডেট আসে সেটা কমিশনের ওয়েবসাইটেই আপনারা দেখতে পারবেন। আর ইন্টারভিউ শুরু মনে হয় 18 মার্চের আগে হচ্ছে না। এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।